তাহলে প্রথম ধাপটা আমরা আলোচনা করতেছিলাম, কিছু আলোচনা আমরা গতদিন করছি যে কিভাবে কলম্বাসের টাইমে অনেক মানুষ কিভাবে মানে মারা যায় সেই জায়গায়। এবং এই টাইমটাতে 1776 সাল থেকে 1886 সাল পর্যন্ত 110 বছরে আমেরিকা এই আদিবাসীগুলোর কাছ থেকে 1.5 বিলিয়ন একর জমি ছিনতাই করছে, ভূমিদস্যুতা করছে। 1.5 বিলিয়ন একর এখন কত হয় আপনারা হিসাব করেন। পুরা দুনিয়াটার যত জমি তার 8 ভাগের 1 ভাগ জমি এই সময়ে এই আদিবাসীদেরকে সরায়ে দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে এখান থেকে উৎখাত করা হয়। কখনো জেনোসাইড করা হয়েছে, কখনো গ্রামকে গ্রাম পুরাই দেওয়া হয়েছে, কখনো এই যে জীবাণু অস্ত্রের মাধ্যমে গ্রামকে গ্রাম সাফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদেরকে কখনো কখনো কি বলা যায় এটাকে, হুমকি দিয়ে, হুমকি ধমকি দিয়ে নিজের ভিটা বাড়ি থেকে বাড়ি করে দেওয়া হয়েছে। কখনো তাদেরকে মানে ওই যে দাদন প্রথা ছিল, যেটা যে তোমাদেরকে চাষবাসের জন্য কিছু আমরা ঋণ দিচ্ছি, ব্যাংকাররা ঋণ দিছে, সেই ঋণ যখন তারা শোধ করতে পারতেছে না তখন তাদের জমি জমা ছিনাই নিয়ে বাড়ি করে দিচ্ছে। এটা করছে। হ্যাঁ, তারপরে আর কি করছে, কখনো কখনো বলছে যে ওরা বলতেছে যে আমরা চলে যাবো, আমরা আমাদেরকে সময় দাও, আমরা চলে যাবো, না সময় নাই, আরবি নামায় দিয়ে ইনস্ট্যান্ট বের করে দিচ্ছে। তো এই বিভিন্ন প্রক্রিয়ার ফলে ব্যাপকভাবে এই আদিবাসীরা নিহত হয়। শেষ এই পুরা পুরা প্রসেসটা তারা শেষ করছে হচ্ছে কত, ওই যে কেবল বললাম 110 বছরের মধ্যে। 110 বছরের মধ্যে 1.5 বিলিয়ন একর জমি তারা একোয়ার করছে, এদের কাছ থেকে চিন্তাই করছে। মানে এটা ইতিহাসটা ভয়াবহ ইতিহাস। এবং পরবর্তীতে এটার ওই টাইমে কি তারা ওরা কোনো রেজিস্ট করে নাই? হ্যাঁ, ওরা কিছু রেজিস্টেন্স করছে, সবাই করে নাই। যারা করে নাই তাদেরকেও বের করে দিচ্ছে। মানে যারা রেজিস্ট করেই নাই, প্রতিরোধ করে নাই, প্লাস হচ্ছে অন্য উপজাতি, অন্য আদিবাসী যারা প্রতিরোধ করছে তাদের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করছে, পরে ওদের জমি নিয়ে নেওয়ার পরে এদেরকেও বের করে দিচ্ছে। তাহলে এই পর্যায়ে এসে আমি কিছু স্ট্যাট উল্লেখ করি, তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে যে কি লার্জ স্কেল জেনোসাইড সে সময় এখনো হয়েছে। যেমন একটা উদাহরণ যদি আমি দেই, যে সবার প্রথমে কলম্বাস যখন আসে, এসে যে উপজাতি, যে আদিবাসীদের সম্মুখীন হয় ওদেরকে বলা হয় আরাওয়াক। হ্যাঁ, আরাওয়াক আদিবাসী। 2.5 লক্ষ আদিবাসী ছিল একটা জায়গায়, হাইতি নামে একটা জায়গায়। হাইতি নামের দেশ আছে এখন। 2 বছরের মধ্যে অর্ধেক শেষ। 2 বছরের মধ্যে অর্ধেক মারা গেছে সেখানে, থ্রু মার্ডার, মিউটিলেশন এন্ড সুইসাইড। যেমন নির্দিষ্ট পরিমাণ সোনা যদি কালেক্ট করতে না পারো, তোমার হাত কেটে দিব, পা কেটে দিব। অথবা একটা পর্যায়ে ওরা ঘন আত্মহত্যা শুরু করে দেয়। এদের অত্যাচার থেকে বাঁচার জন্য এই আরাওয়াক উপজাতি গণ আত্মহত্যা শুরু করে দেয়, মাস সুইসাইড। দেখা যাচ্ছে 1515 সালে যেখানে 50,000 আদিবাসী ছিল, সেখানে মাত্র 35 বছর পরে সেখানে মাত্র 500 আছে। এবং 100 বছর পরে সেখানে একজন আদিবাসী নাই। যেমন 1494 সাল থেকে 1508, এই 14 বছরে ওভার 3 মিলিয়ন পিপল হ্যাড পেরিশড ফ্রম ওয়ার, স্লেভারি অ্যান্ড মাইন। খনিতে কাজ করাইছে, দাসত্বের মধ্যে নিয়ে এসে তাদের উপর টর্চার করছে। হ্যাঁ, এবং জন্মহার কমে গেছে, কেউ মারা গেছে, কেউ আত্মহত্যা করছে। এবং যুদ্ধ, এদের সাথে যুদ্ধ। ওদের তো তীর ধনুক আর এদের তো বন্দুক, তাই না? বলছে মাত্র 14 বছরের মধ্যে 3 মিলিয়ন, 30 লক্ষ আদিবাসী বিভিন্ন জায়গার বিভিন্ন মানে এটা শুধু স্প্যানিশ কলোনি না, বিভিন্ন কলোনি মিলায় টিলায় বড় একটা জায়গা ধরে 30 লক্ষ শেষ। বলতেছে যে এটা এক্সাজারেশন হতে পারে, হ্যাঁ, কিন্তু যত ওই সময়কার যত রেকর্ড আছে তার মধ্যে হয় 3 মিলিয়ন টু 8 মিলিয়ন, কেউ কেউ 8 মিলিয়নও বলছে। এবং কতদিন আমি বলছি যে কলম্বাসের উপর যিনি স্পেশালিস্ট ইতিহাসবিদ, হার্ভার্ড হিস্টোরিয়ান স্যামুয়েল এলিয়ট মরিসন, উনি বলতেছেন যে দ্য ক্রুয়েল পলিসি ইনিশিয়েটেড বাই কলম্বাস অ্যান্ড পারসুড বাই হিজ সাকসেসর্স রেজাল্টেড ইন কমপ্লিট জেনোসাইড। গণহত্যা, এটা পুরোপুরি গণহত্যা। বাট তারপরে স্যামুয়েল এলিয়ট মরিসন তার পরবর্তীতে এটা আমরা ফজিলত বর্ণনা করছে আর কি, যে এই গণহত্যার হওয়াটা কেন জরুরি ছিল, এই গণহত্যাটা কেন জরুরি ছিল, হিউম্যান প্রোগ্রেসের জন্য গণহত্যাটা জরুরি ছিল। মানে কি পরিমাণ নির্লজ্জ চিন্তা করা যায়। এবং আমরা দেখবো পুরো জাতিটাই এরকম, পুরো জাতিটাই এরকম নির্লজ্জ। এরা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে এবং বলবে যে ফর পিস, ফর ডেমোক্রেসি। আমেরিকার যখন তারা প্রচুর পরিমাণে ওই অস্ত্র প্রোডাকশন করতেছে এবং বাইরে সেল করতেছে, আমেরিকার প্রেসিডেন্ট এটাকে বলতেছে আর্সেনাল ফর অফ পিস। মানে আর্সেনাল মানে হচ্ছে গোলাবারুদ রাখার জায়গা আর কি, অস্ত্রাগার, শান্তির অস্ত্রাগার এটা। মানে এরা পিস, ডেমোক্রেসি, ফ্রিডম এই সব নামেই এরা কোটি কোটি লোক হত্যা করছে।
কোটি কোটি মানুষ হত্যা করছে। প্রেসিডেন্টরা যুদ্ধকে কি মনে করে? তারা মনে করে যে আমেরিকার সাথে যুদ্ধ ব্যাপারটা এটা ওতপ্রোতভাবে জড়িত উন্নয়নের সাথে। তারা এটাকে খুব যুদ্ধটাকে তারা খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টের মুখে আমরা দেখবো সামনে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। মানে তারা বলতেছে যে এটা এই গণহত্যাটা প্রয়োজন ছিল। এবং সামনে আমরা আবার পরে সামনে দেখবো 90 সালের দিকে যখন প্রথম উপসাগরীয় যুদ্ধ, আমেরিকা যখন ইরাক আক্রমণ করলো, সেখানে অবরোধ দেওয়া হলো। অবরোধ দেওয়ার ফলে সম্ভবত 15 লক্ষ শিশু মারা যায়, ইরাকি শিশু, অবরোধের কারণে। এবং তখন আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট মেডেলিন অলব্রাইট, তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এত শিশু মারা গেল, আপনি কি মনে করেন যে এটা উচিত হয়েছে আপনাদের? তখন বলছে ইট দিস ওয়ার্ডস ইট, মানে এই যে 15 লক্ষ শিশু মারা গেছে, এইটা আসলে কি বলে এটাকে, এটা আসলে হওয়ারই ছিল, বা এটা এটা ঠিকই আছে, এটা হওয়াটাই ঠিক আছে। হ্যাঁ, এটা হওয়াটা উসুল হয়েছে, এটা হওয়াটা উসুল হয়েছে। We have heard that 500,000 children have died. I mean, that's more children than died in Hiroshima. And you know, is the price worth it? I think this is a very hard choice, but we think price is worth it. We think price is worth it. We think price is worth it. এই জাতিটা এরকম আসলে, মানে বিভিন্ন জাতি গোষ্ঠী প্রতিরোধ গড়ে তুলছে যে তোমরা আমার জমি কেন ছিনে নেবে আমার কাছ থেকে, আমার বাপদাদার ভিটা আমাকে এখান থেকে কেন উৎখাত করবা। হ্যাঁ, এজন্য বললাম না যে আমেরিকা হচ্ছে আরেকটা ইসরায়েল। ইসরায়েল আজকে ফিলিস্তিনে যা করতেছে, এই আমেরিকার যারা পূর্বপুরুষ, আজকে আমেরিকান জাতির যারা পূর্বপুরুষ, তারাও ঠিক একই কাজ ওখানে করছে। যে যখন কলম্বাস আসছে, তখন পুরা আমেরিকা ভূখণ্ডে রেড ইন্ডিয়ান যারা, যাদেরকে বলা হয় বিভিন্ন উপজাতি আদিবাসী, তাদের সব পুরা টোটাল সংখ্যা হচ্ছে 10 মিলিয়ন। কত মিলিয়ন? 1 কোটি। এখন সেখানে 1 মিলিয়নও সেখানে এখন নাই। এবং এখানে আসছে যে স্মল পক্স, গুটি বসন্ত, তাদের মধ্যে গুটি বসন্ত মহামারী দেখা দেয় একটা সময়। হ্যাঁ, এবং এটা একটা অন্যতম কারণ। এবং এই গুটি বসন্ত মহামারীর ফলে তাদের মধ্যে 10 জন 9 জন মারা যায় গুটি বসন্ত মহামারীর ফলে। এবং গুটি বসন্ত কিভাবে ছড়াইছে আমি তোমাকে কেমনই বললাম। 2টা উপজাতি খুব স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করে। একটা উপজাতির নাম হচ্ছে সেমিনোল। আমেরিকার ফ্লোরিডা যে অংশ, এই ফ্লোরিডা রাজ্য যেটা, এই ফ্লোরিডা রাজ্যে এই সেমিনোল উপজাতি, এরা 8টা বছর ধরে যুদ্ধ করে এদের সাথে, আমেরিকার সাথে 8 বছর যুদ্ধ করে। 8 বছর যুদ্ধ করার পরে শেষে ওরা পরাজিত হয়। এবং পরাজিত হওয়ার পরে তাদেরকে জোরপূর্বক ওখান থেকে প্রায় কয়েক হাজার কিলো দূরে এক মিসিসিপি নদীর আরেক পাশে পাঠিয়ে দেওয়া হয়। ক্রিক নামে আরেকটা উপজাতি খুব প্রতিরোধ গড়ে তোলে। এবং প্রতিরোধ গড়ে তোলার পর ওই সময় যেটা হয়, ওদের মধ্যে কিছু গাদ্দার তৈরি হয়। ঠিক আছে, পরে ওই গাদ্দারদের সহযোগিতায় বিদ্রোহীদেরকে দমন করা হয়, স্বাধীনতাকামীদেরকে দমন করা হয়। এবং দমন করা শেষে গাদ্দার স্বাধীনতাকামী সবাইকে বের করে দেওয়া হয়। চেরোকি নামে আরেকটা যে উপজাতির কথা শুনলাম, এরা খুবই অ্যাডভান্সড একটা সিভিলাইজেশন ছিল, চেরোকি। হ্যাঁ, এদের সম্পর্কে কিছু আলোচনা আছে। এরা মানে শুরু থেকেই এরা আমেরিকান সরকারের সাথে একটা নতজানু একটা অবস্থান নিয়েছে, যে ঠিক আছে আমরা আমাদের মতো থাকি, তোমরা ইয়ে করো না, তোমরা তোমাদের মতো চালাও। আমেরিকা যখন অন্য আদিবাসীর সাথে যুদ্ধ করতো, এরা তখন আমেরিকার পক্ষে যুদ্ধ করত। এরকম একটা জাতি ছিল এরা, চেরোকি। এবং পরবর্তীতে অন্য সব জাতিকে যখন সরাই দেওয়া হইলো, শুধু এরাই বাকি আছে, তখন এদেরকেও সরাই দেওয়া হলো। মাত্র 100 বছরের মধ্যে 1.5 বিলিয়ন একর জমি তারা, এই যারা ভূমিপুত্র আদিবাসী, এই আদিবাসীদের কাছ থেকে তারা জোরপূর্বক দখল করে। এবং এই দখল প্রক্রিয়ার মধ্যে মিলিয়ন মিলিয়ন আদিবাসী কে তারা গণহত্যা করে। তারা মানে মানবতা, বা এই যে আজকে যেমন দেখি আমরা স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, শান্তি, এই যে বিভিন্ন আওয়াজ আমরা শুনি সে সময়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে তারা আদিবাসীদেরকে নিজেদের ভূমি থেকে উৎখাত করলো, এইটা কি শুধুমাত্র যারা, যেমন শেখ হাসিনা যা করছে তার সাথে কি আমাদের কোনো সম্মতি আছে? সম্মতি কিন্তু নাই। কিন্তু ওই সময় আমেরিকান সরকার যে পলিসিগুলো করছে সেটা ছিল পপুলার সেন্টিমেন্ট। আমেরিকান জনগণ যারা ভোটার, তাদের সেন্টিমেন্ট এটাই ছিল যে আদিবাসীদেরকে বের করে নাও। ঠিক আছে, এবং আদিবাসীদের সাথে
নমনীয় নীতির কারণে কিছু কিছু গ্রুপ ছিল তারা সরকারের সাথেও যুদ্ধে লিপ্ত হয়েছে, এরকম কিছু ঘটনা আছে। যে কেন আদিবাসীদের সাথে নমনীয় নীতি অবলম্বন করা হচ্ছে, আদিবাসীদেরকে কেন ডেকে এনে মিটিং করা হচ্ছে, এদের তো দৌড়ের উপর রাখার কথা। মানে হচ্ছে তারা মানে এটা এটা শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত তা না, জনগণেরও সেন্টিমেন্ট এটাই ছিল যে এদেরকে সরাই দাও। যে আদিবাসীদের প্রতি একটু নমনীয় তাকে ভোট দেওয়া হয়তো না, যারা আদিবাসীদের ব্যাপারে কঠোর তাকে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়তো। এরকম কিছু ঘটনা আছে এখানে। আচ্ছা, এটা গেল একটা।